হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি যখন সবেমাত্র আশার আলো দেখা শুরু করেছে, ঠিক তখনই তা হতাশায় রূপ নিল নেতানিয়াহুর কূটকৌশলের কারণে। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের হীন ষড়যন্ত্র নতুন কিছু নয়। তারই ধারাবাহিকতায় যুদ্ধবিরতি নিয়ে আরেক নতুন চাল চেলেছে ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর প্রেক্ষাপটে নেতানিয়াহু বেশ কয়েকটি দাবি উত্থাপন করে বলেছেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। আর এর ফলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি এবং পণবন্দি মুক্তি আলোচনা ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। তার নতুন আবদারগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল যে কোনো সময় আবার হামলা শুরু করতে পারার নিশ্চয়তা। গত রবিবার রাতে উত্থাপিত নেতানিয়াহুর এই দাবি ইসরায়েল এবং মধ্যস্থতাকারী উভয়ের মধ্যে ক্রোধের সৃষ্টি করেছে। অনেকে অভিযোগ করেছেন, এর মাধ্যমে বরাবরের মতোই শান্তি আলোচনাকে ভণ্ডুল করে দিতে চাচ্ছেন এই নেতা। তারা বলছেন, এসব দাবির মাধ্যমে সম্ভাব্য শান্তি চুক্তির বুকে ছুরিকাঘাত করা হয়েছে। অনেক কাজঘর পোড়ানোর পর চলতি সপ্তাহে আবার শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। হামাস বেশ নমনীয়তা প্রদর্শন করেছে এ ব্যাপারে, কিন্তু নেতানিয়াহুর নতুন শর্ত সবকিছু শেষ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুর অফিস থেকে গত রবিবার রাতে 4টি দাবি উত্থাপন করা হয়েছে। এর প্রথমটি হচ্ছে, যে কোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই ইসরায়েলের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবার যুদ্ধ শুরু করার সুযোগ থাকবে ইসরায়েলের। দ্বিতীয় দাবি হলো, এই নিশ্চয়তা দিতে হবে যে মিশর থেকে গাজায় কোনো অস্ত্রের চোরাচালান হতে পারবে না। তৃতীয় শর্ত হলো, গাজা উপত্যকার উত্তরে সশস্ত্র সন্ত্রাসীদের ফেরার অনুমতি দেওয়া যাবে না। চতুর্থ শর্ত হলো, হামাসের বন্দিদশা থেকে সর্বোচ্চ সংখ্যক জীবিত অপহৃতকে মুক্তি দিতে হবে। নেতানিয়াহুর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই পরিকল্পনার প্রতি প্রেসিডেন্ট বাইডেন একমত হয়েছেন। এদিকে শুক্রবার ওয়ালা নিউজ জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহায় কাতারের আলোচকদের জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে লিখিত কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না। এ ব্যাপারে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তার থেকেই জানা গেল নেতানিয়াহুর আসল উদ্দেশ্যের কথা। পরিচয় প্রকাশ না করে চ্যানেল 12-এ তিনি বলেন, নেতানিয়াহু ভান করেন যে তিনি চুক্তি চান, কিন্তু কার্যত তিনি শান্তি চুক্তি ভণ্ডুল করতে চান। তিনি আরও বলেন, বন্দীদের মুক্তির ব্যাপারে নেতানিয়াহুর কোনো উৎসাহ নেই, তিনি বরং তার অবস্থানকে চরম পর্যায়ে নিয়ে যেতে চান। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তার এই বিবৃতি সত্য প্রমাণ করে নেতানিয়াহু যে সংঘাতের পথেই হাঁটছেন তারই যেন বহিঃপ্রকাশ যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত সংযোজনের আবদার।